টু মাই ইউটিউব চ্যানেল আমাদের কলেজ। আজকে একাদশ দ্বাদশ শ্রেণীর আইসিটি ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা অধ্যায় 4 HTML এর আজকে ক্লাস নম্বর 2 বিষয় নিয়ে আরও মৌলিক বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। চলো যাই শিক্ষার্থী বন্ধুরা, ক্লাসটা শুরু করি। তাহলে আজকে আমরা আলোচনা করব, খেয়াল করো যে HTML এলিমেন্ট। দেখো, কন্টেনার ট্যাগের শুরু ও শেষ ট্যাগের মাঝখানে ব্যবহৃত যে কোনো কিছু, যেমন টেক্সট, ছবি, লিঙ্ক, ট্যাগ ইত্যাদি হলো HTML এলিমেন্ট। তাহলে HTML এলিমেন্ট বলতে কী বুঝি আমরা, বিষয়টা খেয়াল করো যে কন্টেনার ট্যাগের শুরু ও শেষ ট্যাগের মাঝখানে যে ব্যবহৃত হবে যে বিষয়গুলো, সেইগুলোকে বলবো কি আমরা HTML এলিমেন্ট। সাপোজ আমরা একটা বি লিখলাম, লিখে দেখো HM কলেজ, HM কলেজ লিখলাম, লিখে আমরা এই বোল্ড লেখাটা শেষ করে দিলাম। তাহলে এখন খেয়াল কর, এটা হলো স্টার্টিং ট্যাগ, এটা হলো ক্লোজিং ট্যাগ, এর ভিতরে যেটা আছে এটাই হচ্ছে এলিমেন্ট। তাহলে এই বিষয়টাকে আমরা কি বলছি, এটাকে আমরা বলছি হলো এলিমেন্ট। তাহলে HTML এলিমেন্ট বলতে আমরা এটাই হচ্ছে উপকরণ বা উপাদান। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, তাহলে HTML এলিমেন্ট বিষয়টা আমাদের ক্লিয়ার হলো যে HTML এর এলিমেন্ট বলতে কী বুঝি। এরপরে আমরা আসি আরও বিষয়গুলো। দেখো যে HTML অ্যাট্রিবিউট ও ভ্যালু, HTML অ্যাট্রিবিউট অ্যাট্রিবিউট অ্যান্ড ভ্যালু। তাহলে অ্যাট্রিবিউট কাকে বলে এবং ভ্যালুগুলো কী, সেই বিষয়গুলো আমাদের জ্ঞান থাকা দরকার। তাহলে HTML অ্যাট্রিবিউট বিষয়টা হলো কি, অ্যাট্রিবিউট হলো যে তোমার বৈশিষ্ট্য নির্ধারক, যা ট্যাগের নির্দেশকে সুনির্দিষ্ট করে দেয়, যে ট্যাগটা স্পেসিফিক করে দেয়, যে সেটা হচ্ছে কি HTML অ্যাট্রিবিউট। ঠিক আছে। আর ভ্যালু হলো অ্যাট্রিবিউটের মানকে বোঝায়, যে অ্যাট্রিবিউটের যে মানটা থাকবে সেটাকে বলা হচ্ছে ভ্যালু। তাহলে অ্যাট্রিবিউট এবং ভ্যালুগুলো লিখতে গেলে আমাদের কী কী বিষয়গুলো খেয়াল রাখতে হবে, সেই বিষয়গুলো একটু ধারণা দিই আমরা, চলে যাই। তাহলে আবার একটু বিষয়টা বলি। অ্যাট্রিবিউট হলো বৈশিষ্ট্য নির্ধারক, যা ট্যাগের নির্দেশকে সুনির্দিষ্টভাবে নির্ধারণ করে। আর ভ্যালু বলতে অ্যাট্রিবিউটের মানকে বোঝায়। তাহলে আমাদের অ্যাট্রিবিউট লিখতে যে বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে সেটা খেয়াল রাখো, যে বিষয়গুলো কি কি। 1 নাম্বার হলো অ্যাট্রিবিউটের ওপেনিং ট্যাগের মধ্যে থাকবে। তাহলে অ্যাট্রিবিউট ওপেনিং ট্যাগের মধ্যে থাকবে, ওপেনিং ট্যাগের মধ্যে থাকবে। প্রথম কথা, ট্যাগের মধ্যে থাকবে। তাহলে এটা আমাদের খেয়াল রাখবো, যখন আমরা অ্যাট্রিবিউট লিখব তখন সেটা ওপেনিং ট্যাগের মধ্যে থাকতে হবে। 2 নম্বর বিষয়টা লক্ষ্য রাখতে হবে যে অ্যাট্রিবিউটের নামের পর সমান চিহ্ন দিয়ে, এই সমান চিহ্ন দিয়ে ভ্যালু বা মান লিখতে হবে। সমান চিহ্ন দিয়ে ভ্যালু বা মান উল্লেখ করতে হবে। এটা হচ্ছে অ্যাট্রিবিউটের নিয়ম, উল্লেখ করতে হবে। এরপর আসো, দেখো নাম্বার 3-তে আসো, যে অ্যাট্রিবিউটের ভ্যালু কোটেশন চিহ্নের মধ্যে থাকবে। অ্যাট্রিবিউটের ভ্যালু কোটেশন চিহ্ন, এই যে কোটেশন চিহ্ন বলতে কি, এরকম কোটেশন চিহ্নের মধ্যে থাকবে। এই বিষয়গুলো অ্যাট্রিবিউট যখন আমরা লিখবো এগুলো মাথায় রাখতে হবে। নাম্বার 4 আর হলো অ্যাট্রিবিউটের নাম ও ভ্যালু ছোটো বা বড় হাতের যে কোনো একটা হতে পারে। অ্যাট্রিবিউটের নাম ও
ভ্যালু ছোট বা বড় হাতের অক্ষরে লেখা যাবে, যে কোনো একটা লিখতে পারো, ছোট বা বড় হাতের অক্ষরে লেখা যাবে। এটাই হচ্ছে কি আমরা যখন অ্যাট্রিবিউট অ্যাপ্লাই করব সেই বিষয়গুলো মাথায় রাখতে হবে। তাহলে এখন আমি একটা এক্সাম্পল দিই, দেখো অ্যাট্রিবিউট আর ভ্যালুর কোনটাকে অ্যাট্রিবিউট বলবে আর কোনটাকে তুমি ভ্যালু বলবে, সেই বিষয়টা একটু খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা। যে সাপোজ আমি একটা বিষয় লিখলাম যে বিআর অ্যালাইন, বিআর অ্যালাইন, দেখো অ্যালাইন ইজ ইকাল টু সেন্টার, সেন্টার, দেখো এটা কোটেশনের মধ্যে রাখলাম, সেন্টার দিয়ে, এটাই হলো কি অ্যাট্রিবিউটটা এইভাবে লিখতে হবে। লিখে আমি এইচএম কলেজ লিখলাম, এইচএম কলেজটা লিখলাম। তাহলে এখানে বিআর হলো এইচটিএমএল ট্যাগের যার কাজ হলো নতুন লাইন শুরু করা। এই বিআর মানে কি লাইন ব্রেক, নতুন নতুন লাইন সে শুরু করবে। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এখানে আমরা বলছি কি যখন তুমি অ্যাট্রিবিউট লিখবা তখন অ্যাট্রিবিউটটা কী হবে, ওপেনিং ট্যাগের মধ্যে থাকতে হবে, খেয়াল রাখতে হবে। এবং এই যে বিআর কথা লিখলাম যে নতুন লাইনের কাজ শুরু করে, আর বিআর ট্যাগের অ্যাট্রিবিউটের নেম হলো কি অ্যালাইন, এই অ্যালাইনটাকে বলা হচ্ছে কি অ্যাট্রিবিউট। তাহলে বিআর, বিআর হলো নতুন লাইন, নতুন লাইন বোঝানোর জন্য, নতুন লাইন বোঝাতে। আর অ্যালাইন কথাটার ALIGN, অ্যালাইন হলো তোমার অ্যাট্রিবিউট, অ্যাট্রিবিউট। আর এখানে ভ্যালু হলো, দেখো ভ্যালু, ভ্যালু হলো সেন্টার। বলছে যে ভ্যালুর মানটা অবশ্যই কোটেশনের মধ্যে থাকতে হবে। ঠিক আছে, তাহলে আমরা বিষয়টা ক্লিয়ার হলাম যে অ্যাট্রিবিউট কাকে বলে। এইগুলো হচ্ছে কি স্পেসিফিক করে দিল যে তোমার এইচএম লেখাটা ওয়েব পেজে প্রদর্শিত হবে ঠিক মাঝখানে। যদি তুমি লিখে দাও যে তোমার লেফট রাইট, তাহলে বামে ডানে, আপ ডাউন, উপর নিচে, আর এখানে সেন্টার মানে ঠিক মাঝখানে প্রদর্শিত হবে। এই জন্য বলছে কি অ্যাট্রিবিউট কোনো অ্যাট্রিবিউট হলো বৈশিষ্ট্য নির্ধারক যা ট্যাগের নির্দেশকে তোমার সুনির্দিষ্ট করে নির্ধারণ করে দেয়। সুনির্দিষ্ট করা মানে ওই বিষয়টা কোথায় থাকবে, এটা কি বামে থাকবে না ডানে থাকবে না মাঝখানে থাকবে না নিচে থাকবে উপরে থাকবে, এগুলো কিন্তু স্পেসিফিক করার কাজটা হলো অ্যাট্রিবিউটের কাজ। তাহলে এই অ্যালাউন কথাটা লিখলেই যে তখন বুঝে ফেলবে যে এইচটিএমএলের মাধ্যমে, ওই ল্যাঙ্গুয়েজের মাধ্যমে বোঝা যাবে যে এই যে লেখাটা, এই লেখাটা মাঝখানে প্রদর্শন করতে বলছে। ঠিক আছে, তাহলে আমি এখানে লেফট লিখে দিলে বামে, রাইট লিখে দিলে ডানে, যদি আপে লিখি তাহলে উপরে, ডাউনে লিখলে নিচে, বা যে কোনো এক পাশে যদি লেখো, আর এখানে লেখো সেন্টার মানে মাঝখানে প্রদর্শিত হবে। তাহলে এখানে এইচএম কলেজ লেখাটি ঠিক নতুন লাইনের মাঝখানে প্রদর্শন করা হবে। এই বিআর মানে একটা নতুন একটা লাইন তৈরি হবে, সেই লাইনের মাঝখানে এই এইচএম লেখাটা প্রদর্শিত হবে অটোমেটিকলি তুমি ব্রাউজে ক্লিক করলে। তার জন্য কী হবে, তোমাকে এই অ্যাট্রিবিউটটা অ্যাপ্লাই করতে হবে। এটাই হচ্ছে অ্যাট্রিবিউট, আর এটাই হচ্ছে ভ্যালু, আর ভ্যালুটা অবশ্যই কোটেশনের মধ্যে থাকবে। এই বিষয়টা হলো, আমরা এই বিষয়টাকে আমাদের ক্লিয়ার হওয়া দরকার, না হলে পরবর্তীতে আমরা যখন বিভিন্ন অঙ্ক সলভ করতে যাব তখন আমাদের সামনে সমস্যাগুলো দেখা দিতে পারে। এখন আমরা বিষয়টা দেখি, দেখো এই কতগুলো অ্যাট্রিবিউটের ব্যবহার আমরা একটু দেখি। এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে, কারণ এগুলো আমাদের কাজে লাগবে। এখন দেখো আমি এখানে 6টা সারি করে নেই। দেখো এখানে ট্যাগ সমূহ লিখলাম আগে, যে তুমি কি কি ট্যাগ অ্যাপ্লাই করছো এটা লিখলাম। এই যে আমরা আর ব্যবহৃত অ্যাট্রিবিউট, তাহলে এখানে লিখতেছে ট্যাগস, টিএ ট্যাগস, আর এটা হলো অ্যাট্রিবিউটস, ATTRIBUTS, অ্যাট্রিবিউট সমূহ। তাহলে ট্যাগ দেখো, যদি ফন্ট ট্যাগ লেখো ফন্ট, আচ্ছা প্রথমে আমরা
FONT ফন্ট। ফন্ট ট্যাগের বিষয়টা হলো কি জানো, যে তুমি ফন্টটা কত সাইজের হবে, তাহলে এখানে কি কি লিখতে হবে, এর ভ্যালু হলো তোমার এই অ্যাট্রিবিউটটা কি হবে, সাইজ। সাইজ কথা লিখতে হবে, লিখে এর ভ্যালু দেখো আমরা বলছি ডাবল কোটেশনের মধ্যে থাকবে 22, এটা এই একটা অ্যাট্রিবিউট। তারপরে হলো আবার একটা কালার, এই একটা অ্যাট্রিবিউট, তুমি কালার উল্লেখ করতে পারো। তাহলে কালারটা কি, রেড, বা যে কালার দিয়ে দিবা সেটা তুমি লিখবা। তারপরে দেখো ফেস, FAC ফেস, এটাকে ফেস হলো এরিয়াল। এইগুলো তুমি অ্যাপ্লাই করতে পারো। যদি তুমি ফন্ট লেখো, যে ফন্টটা কত ফন্টের হবে, 22 হবে না, 20 হবে না, 12 হবে, লেখার তোমার এই ফন্টটা বিভিন্ন স্টাইলের হয়। তাহলে সেটা হলো কি, যে আমরা যদি 10 লিখে তাহলে ছোটো হবে, এখানে যত বেশি দেবো তত বড় হবে। তার কালারটা কীরকম হবে, তার সেটা কোন আকৃতির হবে, সেই বিষয়টা। এরপর আসো ইমেজ ট্যাগ, IMG ইমেজ। এখানে ছবি সংযোজনে এই ট্যাগ ব্যবহার করা যায়। ইমেজ ট্যাগের অবশ্যই সোর্স কথা থাকবে, SRC মানে ছবিটা কোথায় আছে বিষয়টা এটা নির্দেশ করে। তাহলে ছবিটা তোমার ফোল্ডারে যেটা থাকবে সেই ফোল্ডারটা তুমি লিখে দেবা। মনে করো এখানে লেখা আছে ইন্ডেক্স ডট JPG, এই ফোল্ডারে তোমার ছবিটা আছে। তার উইথটা কী হবে, উইথ তুমি প্রশস্তটা কত দিতে যাচ্ছ সেটা উল্লেখ করতে পারো। তারপর হাইটটা কত হবে, খেয়াল করো অ্যাট্রিবিউটের মানটা, ভ্যালুটা কিন্তু ডাবল কোটেশনের মধ্যে থাকতে হবে, ঠিক আছে। তারপরে বর্ডার কথা লিখে দাও, বর্ডার, তার মানে তাদের বর্ডারের সাইজটা কত হবে। তাহলে বর্ডারের সাইজটা সাধারণত আমরা 2E দিয়ে দিই। তাহলে এটা গেল ইমেজের মধ্যে কি কি থাকে, অ্যাট্রিবিউট সোর্স থাকতে পারে, SRC সোর্স, কোথা থেকে আসবে ছবিটা, এবং তার প্রশস্ত কত, তার উচ্চতা কত, এবং তার বর্ডার কত, এগুলো আমরা উল্লেখ করতে পারি। তারপর আছে দেখো, যদি আমি কোনো লিঙ্ক ব্যবহার করি তাহলে অ্যাট্রিবিউটারে HREF, এই অ্যাট্রিবিউটটা অ্যাপ্লাই করতে হবে, HREF। তাহলে এখানে তোমার সেই ঠিকানাটা সমান সমান দিয়ে www, যেটা যেখান থেকে আসবে, যদি কোনো ওয়েবসাইটের ঠিকানা gov.bd, এরকম একটা ভ্যালু দিবা, সেটা ডাবল কোটের সঙ্গে থাকবে। আর এটা হচ্ছে কি HREF, এটা হচ্ছে তোমার অ্যাট্রিবিউট। আর যদি বডি, মনে করো অনেক সময় বডিটাও আমরা কোনো কিছু বিজি কালার দিতে পারি। বডিটা তুমি মনে করো যেটা কালার, বিজি কালার বলা হয়, বিজি কালার। তাহলে এটাকে তুমি যে কালার দিলে, ইয়েলো দিয়ে দিলাম। তারপরে টেবিল, দেখো টেবিলের অবশ্যই একটা বর্ডার ট্যাগ দিতে হবে। তাহলে বর্ডার হলো অ্যাট্রিবিউট, আর এর ভ্যালুটা হলো কি, টেবিলের তুমি 1 এই কোটেশনের মধ্যে দিলাম। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটা বিষয় বুঝলাম যে অ্যাট্রিবিউট আর ভ্যালু, এই কথাগুলো অ্যাট্রিবিউটটাকে কোনো বিষয়টাকে, ট্যাগটাকে সুনির্দিষ্ট করে দিয়ে দেয়। তাহলে আমরা কতগুলো ট্যাগ দেখলাম এবং তাদের অ্যাট্রিবিউটগুলো কী কী, এগুলো আমাদের কিন্তু অ্যাপ্লাই হবে, এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এইগুলো কিন্তু বারবার প্র্যাকটিস করব। এরপর আরেকটা বিষয় নিয়ে আমরা আলোচনা করি, HTML এর হেডিং ট্যাগ। দেখ আরেকটা বিষয় আছে HTML হেডিং ট্যাগ, এরকম অনেকগুলো বিষয় আছে। HTML হেডিং ট্যাগ। তাহলে হেডিং ট্যাগের বিষয়টা হলো কি, যে তোমার যে মূলত হেডিং হলো HTML একটি প্রি-ডিফাইন্ড ট্যাগ, যার মাধ্যমে টেক্সটগুলো নর্মাল টেক্সট ছোট বা বড় আকারে প্রদর্শন করার জন্য ব্যবহার করা হয়। তার মানে ছোট হতে পারে, বড় হতে পারে। তাহলে হেডিং ট্যাগটা সাধারণত 6 প্রকার হয়। তাহলে সবচেয়ে ছোটো ট্যাগটাকে কী বলা, হেডিং ট্যাগ। দেখো সবচেয়ে ছোট হেডিং ট্যাগ, ছোট হেডিং। সবচেয়ে ছোট হেডিং ট্যাগটা হলো এই H1, আর সবচেয়ে বড় হেডিং ট্যাগটা হলো H6।
এইচটি হলো হেডিং আর 6টা হলো তার মাপ। তার মানে হেডিং ট্যাগ হলো তাহলে 6টা, 1 থেকে শুরু করে 6 পর্যন্ত। তাহলে এখানে যদি আমরা একটা এক্সাম্পল দিয়ে দিই যে তুমি এইচটিএমএলের বিভিন্ন হেডিং ট্যাগ ব্যবহার করে হারুন মোল্লা কলেজ প্রদর্শন করো, তাহলে বিষয়টা হলো কি, যেমন একটা কোশ্চেন বলে দিল যে এইচটিএমএল হেডিং ট্যাগ ব্যবহার করে হেডিং ট্যাগ ব্যবহার করে আমরা যদি একটা ব্যবহার করে এইচএম ডিগ্রি কলেজ লেখাটি প্রদর্শনের এটাই হলো একটা, মনে করো একটা কোশ্চেন, প্রদর্শনের এইচটিএমএল কোড লেখো। এইচটিএমএল কোড লেখো, কোডিং করা। আমরা একটা কোডিং করা দেখি আজকে। তাহলে এটার যদি উত্তর আমরা করতে চাই, তাহলে শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো, তাহলে নিয়ম হলো কি, প্রথমে তোমাকে এইচটিএমএল লেখা দিয়ে শুরু করতে হবে। তারপরে আমরা জানি হেড লিখতে হয়, হেডের মধ্যে টাইটেল থাকে। টাইটেল মনে করো এইচএম কলেজ, এইচএম টাইটেল ক্লোজ করো। তারপরে কি করব, আমরা হেড ক্লোজ করব। এরপরে কি লিখব, হেড ক্লোজ করার পরে কিন্তু বডি লিখতে হবে, এটাই হচ্ছে নিয়ম। তাহলে কি করলাম, আমরা টাইটেল এইচটিএমএল লিখলাম, তারপর হেড লিখলাম, হেডের মধ্যে টাইটেল থাকে, হেড ক্লোজ করে তারপর বডি লিখলাম। এইবার বডির মধ্যে বলছে কি যে এইচএম ডিগ্রি কলেজটি তোমার হেডিং ট্যাগের ব্যবহার করে এইচএম ডিগ্রি কলেজ লেখা প্রদর্শন এইচটিএমএল কোড লেখো। তাহলে আমরা হেডিং ট্যাগটা বিষয়টা ব্যবহার করি। এখন আমরা দেখো, তাহলে আমরা H1 দিয়ে শুরু করব। H1, তাহলে এইচএম ডিগ্রি কলেজ তারপরে তোমার ওই হেডিং ট্যাগটা ক্লোজ করো। এইভাবে আমরা বিভিন্ন ফন্টে চলে আসবে। তারপরে H2, এইচএম ডিগ্রি কলেজ, মানে যে বিষয়টা দেবে সেই বিষয়টা তোমরা উপস্থাপন করবে, এটাই আর কি। তারপরে H3, H3টা ক্লোজ করলাম। তারপরে H4, সাপোজ আমরা H4 পর্যন্ত দিয়ে শেষ করলাম, যে আমাদের এরকম বিভিন্ন লেখা দেখাইলেই আমরা চলবে। আর যদি উল্লেখ করে দেয় তাহলে যে কবার উল্লেখ করো সেই কবার তুমি লিখে দেবে। তাহলে লেখাটা কী হবে জানো, প্রথমে একটু ছোটো হবে, তারপর একটু বড়ো হবে, তারপর একটু বড়ো হবে, তারপর একটু বড়ো হবে, এরকম বিভিন্ন টাইপের লেখা হবে। তাহলে আর আমি চাচ্ছি না, তাহলে এখন আমি কি করব, বডি ক্লোজ করব। তারপরে কি করবা, বডি ক্লোজ করার পরেই তুমি এইচটিএমএল ক্লোজ করবা। তাহলে কী হবে, ওয়েব পেজে আমাদের যে তোমার H1 থেকে শুরু করে, তাহলে এটা একটু মোটা হবে, তারপর আর একটু হালকা, তারপর আর একটু হালকা, আর একটু হালকা, এইভাবে 4বার 4 রকম লেখা আসবে। তাহলে এটা তোমার, তাহলে এইখানে দেখো একটা জিনিস, এইখানে মনে হয় একটা জিনিস, আমাদের সবচেয়ে ছোটো ট্যাগটা হলো H6, আর সবচেয়ে বড়টা হলো H1। দেখো একটু কারেকশন করে নাও। বড় মানে কি, সবচেয়ে বড় লেখা হবে H1 দিলে, তারপর আরেকটু ছোটো হবে, তারপর এইভাবে সবচেয়ে ছোটোটাই হলো H6, সবচেয়ে ছোটো। মানে আমি যখন H1টা দিলে সবচেয়ে বড় হবে, এটা একটু কারেকশন করে নাও। এখন তাহলে এই যে কী হবে জানো, হারুন মোল্লা প্রথম H1-এর কারণে হারুন মোল্লা কলেজটা অনেক বোল্ড আকারে আসবে, তারপর আরেকটু ছোটো আসবে, তারপর আরেকটু ছোটো হবে, তারপর আরেকটু ছোটো হবে। প্রথমটা 1 দিলে সবচেয়ে বড় হবে, তার থেকে 2 দিলে আরেকটু ছোটো হবে, তার থেকে 3 দিলে আরেকটু ছোটো হবে, 4 দিলে আরও ছোটো হবে, 5 দিলে আরও ছোটো হবে, আর 6 দিলে আরও ছোটো ছোটো করে দেখা দেবে। তাহলে এখানে সবচেয়ে বড় হেডিং ট্যাগ হলো H1, আর সবচেয়ে ছোটো হেডিং ট্যাগ হলো H6।
তাহলে হেডিং ট্যাগ হলো 6টা। এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা কয়েকটি বিষয় সম্পর্কে ধারণা নিলাম। আর একটু আমরা রিভাইজে যাই। তো আজকের ক্লাসে আমরা যে দেখলাম যে HTML এর এলিমেন্টগুলো কীভাবে লিখতে হয় সেই বিষয়টা দেখলাম। এরপর আমরা দেখলাম HTML অ্যাট্রিবিউট এবং ভ্যালু, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, কারণ এগুলো আমরা পরবর্তীতে অঙ্ক সলিউশন করতে গেলে আমাদের লাগবে। তাহলে অ্যাট্রিবিউটের ট্যাগ ওপেনিং ট্যাগের মধ্যে থাকতে হবে। এর অ্যাট্রিবিউটের নামের পর দিয়ে ভ্যালু বা মান উল্লেখ করতে হবে, আর ভ্যালু কোটেশনের মধ্যে থাকবে। নাম ও ভ্যালু ছোটো বা বড় হাতে যে কোনোটা লেখা যাবে। তারপরে আমরা কি দেখলাম, একটা উদাহরণ দিলাম যে বিআর অ্যালাইন, বিআর মানে নতুন লাইনে যাবে, HM লেখাটি, সেটা এই অ্যালাইনটাই হচ্ছে অ্যাট্রিবিউট, আর ভ্যালু হচ্ছে সেন্টার, এবং এটা ডাবল কোটেশনে থাকবে। তার মানে এই লেখাটা ঠিক মাঝামাঝি প্রদর্শন করবে। তাহলে অ্যাট্রিবিউট কি, তোমার তোমার ট্যাগের মানটাকে সুনির্দিষ্ট করে দিয়ে দেয়। তাহলে এখানে কতগুলো ট্যাগ দেখলাম এবং তাদের অ্যাট্রিবিউটগুলো আমরা দেখলাম। এরপর আমরা আজকে যে আলোচনাটা করলাম সেটা হলো কি HTML হেডিং ট্যাগ। এখন খেয়াল কর, এখানে সবচেয়ে ছোটো হেডিং ট্যাগ হলো H6, আর সবচেয়ে বড় হেডিং ট্যাগ হলো H1। তার মানে 1 থেকে শুরু করে 6 পর্যন্ত হলো হেডিং ট্যাগ। হেডিং 1 মানে কি, যদি তুমি 1 লেখো তাহলে লেখাটা অনেক বড় হবে, 2 লিখলে তার থেকে ছোটো হবে, 3 লিখলে তার থেকে ছোটো হবে, 4 লিখলে আরও ছোটো, 5 আরও লোক, 6 আরও ছোটো। তাহলে আমরা একটা কোশ্চেন সলভ করলাম যে HTML হেডিং ট্যাগ ব্যবহার করে HM ডিগ্রি কলেজ লেখাটি প্রদর্শনে HTML কোড লেখো। তাহলে HTML দিয়ে শুরু করলাম, তারপর হেড লিখলাম, হেডের মধ্যে একটা টাইটেল দিয়ে দিলাম, তারপর হেড ক্লোজ করে তারপর বডি লিখলাম। বডির মধ্যে আমরা যে বিষয়টা প্রশ্নে বললো যে বিভিন্ন হেডিং ট্যাগ, তাহলে H1, H2, H3, H4 পর্যন্ত গেলাম, তারপরে বডি ক্লোজ করলাম, HTML ক্লোজ করলাম। তাহলে আমাদের কী হবে, প্রথম লেখাটা খুব মোটা হবে, তার থেকে একটু ছোটো হবে এটা, তার থেকে একটু ছোটো হবে, তার থেকে আর একটু ছোটো হবে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আইসিটির HTML এর মৌলিক বিষয়গুলোর আমরা আলোচনা করলাম। HTML এলিমেন্ট, HTML অ্যাট্রিবিউট এবং ভ্যালু, এবং HTML এর হেডিং ট্যাগ নিয়ে আলোচনা করলাম। তাহলে আশা করি আজকের ক্লাসটা তোমাদের উপকারে আসবে, এগুলো ফলো করবা তোমরা। পরবর্তীতে আমরা বিভিন্ন কোশ্চেন সলভ করতে গেলে এই বিষয়গুলো আমাদের সামনে তখন আসবে। তাহলে আজকের ক্লাসে আমাদের কলেজ ইউটিউবের পক্ষ থেকে তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করবে এই আশা ব্যক্ত করে আজকের মতো ক্লাস শেষ করলাম। আল্লাহ হাফেজ।